সাদ্দাম, আপনার কাছে খুব সরাসরি প্রশ্ন, আপনারা কি কুয়েটে ছাত্র রাজনীতি চান কি চান না, এটি একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, শিক্ষা নিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকারের গত ৮-৯ মাসের যে কার্যক্রম, সেটাতে আপনারা কতখানি সন্তুষ্ট? যদি সন্তুষ্ট না হন, তাহলে সেই দাবি এই ৯ মাসেও আপনারা কেউ তুললেন না কেন? জি, এখানে দুইটা বিষয় একটু আগে বলে নিতে চাই। নাসির সাহেব বললেন যে শিবিরের গোপন কমিটি কুয়েটে আছে নাকি। তো ৫ আগস্টের পরে যেহেতু ফরমালি প্রতিষ্ঠান থেকেই কুয়েটে কমিটি বা কোনো রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, সেখানে ছাত্র শিবির কোনো কমিটি দেয়নি। কমিটি থাকলে গোপন কমিটি ছাত্র দলের থাকতে পারে, কারণ ৫ আগস্টের পরে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় এসে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটা ছাত্র দলের মাধ্যমে ঘটনার সূত্রপাত। সুতরাং গোপন কমিটি তাদের থাকতে পারে। এই বিষয়টা ওই যে চালিয়ে দেওয়ার প্রবণতা থেকে তিনি বলছেন। পারভেজ হত্যাকাণ্ডের ব্যাপারটা পারভেজ হত্যাকাণ্ডের ব্যাপারে ছাত্র শিবিরের পক্ষ থেকে একেবারে ক্লিয়ার স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং দোষীদের গ্রেপ্তারের জন্য আমরা দাবি জানিয়েছি। আমাদের যে প্রাইভেট ইউনিভার্সিটি শাখার যে কমিটি রয়েছে, সেই কমিটি একেবারে ডাইরেক্ট চলে গিয়েছে তারা প্রশাসনের কাছে গিয়ে এবং দ্রুত পদক্ষেপ নিতে বলেছে। ভাই হয়তো এটা খেয়াল করেনি। ছাত্র রাজনীতি কুয়েটে আছে, থাকবে কি থাকবে না, এই ব্যাপারে আমাদের পরিষ্কার মত হচ্ছে প্রতিটা ক্যাম্পাসেই ছাত্র রাজনীতি থাকা উচিত এবং কোন ক্যাম্পাসে কি ধরনের প্রবলেমের কারণে এটা থাকছে না, এই ব্যাপারগুলোতে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের একটা কমিটি করে যাচাই বাছাই করা উচিত, একটা নীতিমালা থাকা উচিত। এই নীতিমালার অধীনে পড়লে ছাত্র রাজনীতি করতে পারবা, করতে পারবা না, কিন্তু এইভাবে নিষিদ্ধ রাখার পক্ষে আমরা কোনোদিনই না। একটা ছাত্র সংগঠন কখনোই চাইবে না যে একটা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকুক। আর শিক্ষা সংস্কার কমিশনের ব্যাপারে তো আমরা দাবি জানিয়েছি, স্মারকলিপি দিয়েছি, কথা বলেছি। ৫ আগস্টের পরে আমাদের সংবাদ সম্মেলন যে কয়টা আমরা করেছি, বারবার দাবি উত্থাপন করার চেষ্টা করেছি, শিক্ষা সংস্কার করাটা খুবই জরুরি। এবং শিক্ষার কাঠামো যে পলিটেকনিক ছাত্র এবং বিএসসির, বিশেষ করে বুয়েট বা রুয়েট চুয়েটের ছাত্রদের মধ্যে যে কৃষি, তারপর নার্স, সব জায়গায় ডিপ্লোমা ভার্সেস বিএসসির একটা দ্বন্দ্ব শুরু হয়েছে। এখানে তারা যে দাবিগুলো করছে, ১০ম গ্রেডের চাকরির একটা বিষয়, এইটা নিয়ে যখন আমরা বসেছিলাম একটা কমিটি, তাদেরকে নিয়ে কথাগুলো শুনলাম, এই প্রবলেমটা অনেক ডিপে চলে গিয়েছে। কারো কথা শুনলে অন্য পক্ষ আমরণ অন্বেষণ করবে, মিছিল মিটিং করবে, দাবি মানবে না। এই বিষয়টা একটা এমন একটা অবস্থা যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে বিএসসি পাশ করে ৮২টা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাশ করে ছাত্ররা বের হয়, বিগত কয়েক বছরে ৩,০০০ও সার্কুলার হয়নি। তো ১০ম গ্রেডের চাকরিতে এখন বাধ্য হয়ে রুয়েট থেকে পাশ করে একটা ছাত্র আবেদন করছে, যা পলিটিক্যাল ছাত্রতা মানছে না। সরকারের ভূমিকা কি কিভাবে দেখেন? শিক্ষা নিয়ে যে কাজ হলো, নাকি আপনারা এই সরকারের সমালোচনা করতে ভয় পান, নাকি সরকারের অংশ হয়ে গেলেন একেবারে? না, আমরা তো আজকেও একটা স্টেটমেন্ট দিয়েছি। সরকারের যখনই কোনো বিষয় দেখছি দুর্বলতা, আমরা বলার চেষ্টা করছি, বিচার ব্যবস্থা নিয়ে কথা বলছি, শিক্ষাঙ্গনের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। আমরা মনে করছি যে সরকার শিক্ষা ক্ষেত্রে, এই সংস্কারের ক্ষেত্রে প্রচন্ড রকমের ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের উচিত ছিল ৫ আগস্টের পরে যেখান থেকে আন্দোলনের উৎপত্তিটা হয়েছে, সেই ক্যাম্পাসকে কেন্দ্র করে সংস্কার কমিশনটা খুব দ্রুত হবে এবং এই সংস্কার কমিশন প্রতিটা ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশকে বজায় রাখার জন্য কার্যকর একটা নীতিমালা প্রণয়ন করবে। সকল ছাত্র সংগঠনকে সাথে নিয়ে এই কাজটা করলে আরো বেশি সুন্দর হতো, সহজ হতো।